আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে পতিত হয়ে যায়, কোন মানুষ যদি সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে পতিত হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন তার শেষ পরিণতি কি? ওয়াকাফিল হারাম, ওই ব্যক্তি হারামের মধ্যে পতিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কথা ঠিক নেই? কেমনে ঠিক? রাসূল বলছেন, কেউ যদি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পতিত হয়ে যায়, ওই সন্দেহযুক্ত জিনিস যদি তাকে আকর্ষণ করে নেয়, সন্দেহযুক্ত জিনিসের ক্ষেত্রে সে যদি শৈথল্য পরায়ণ হয়, গাফেল হয়, উদাসীন যদি হয়, তাহলে তার শেষ পরিণতি কি? হারামে পতিত হওয়া। এমন শত শত মানুষের উদাহরণ টানা যাবে, যেই ব্যক্তি সামান্য সন্দেহ ছিল এটা হারাম না হালাল, ওই বিষয়ে পতিত হয়ে যাওয়ার কারণে সে হারামে পতিত হওয়া তার জন্য সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এমন মানুষ নাই দুনিয়াতে? আপনি খোঁজ নিয়ে দেখেন কত মানুষ হারামের মধ্যে পতিত হয়ে গেছে। এখন আল্লাহর রাসূল এর একটা উদাহরণ দিয়েছেন। নবীজি বলেন, কাররাঈ ইয়ারআ হাওলাল হিমাম ইউশিকু আন ইউওয়াকিআহু। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি সন্দেহযুক্ত কোন জিনিসের মধ্যে পতিত হয়ে যায়, ওই লোকটা হারামের মধ্যে পতিত হয়ে যেতে পারেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উদাহরণ দিয়েছেন, কারাইন ইয়ারআ হাওলাল হিমাম। আল্লাহর নবীজি বলেন, ওই রাখালের মতো গরু রাখালের মতো, উট রাখালের মতো, ছাগল রাখালের মতো, জি গরু রাখাল এবং উট রাখাল, জি ছাগল রাখাল কোন নিষিদ্ধ এলাকার আশপাশে গরু রাখে, ছাগল রাখে, উট রাখে, যেখানে বেড়া দেওয়া আছে, ধান আছে, চতুর্দিকে বেড়া দেওয়া আছে। কোন মানুষ যদি এর আশপাশে গরু নিয়ে যায়, কোন মানুষ যদি এর আশপাশে ছাগল নিয়ে যায়, সমূহ সম্ভাবনা আছে গরু এবং ছাগল দানে মুখ দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? শুধু দানে মুখ দিত না, বেড়ও ভাঙবো। ভাঙ্গে না? ভাঙ্গে। কিছু একদল মানুষ তো আছে গরু দীর্ঘা দেয় ওই এমন বাটে যাতে বেড় ভাঙ্গে। মাথুন না আপনার? হ্যাঁ, কিছু মানুষের গরু দীর্ঘা দেয় ওই এমন বাটে যাতে কিতা ভাঙ্গে, বেড় ভাঙ্গে। এখন আল্লাহর রাসূল বলছেন, ওই রাখালের মতো, কাররাই ইয়ারআ হাওলাল হিমাম। এই দুনিয়াতে কিছু মানুষের নিষিদ্ধ এলাকা আছে, অর্থাৎ সে বেড়া দিয়ে রাখলো মানে এখানে নো এন্ট্রি, এখানে প্রবেশাধিকার সংরক্ষিত, এখানে প্রবেশ করতে পারবেন না, যে কেউ প্রবেশ করতে পারবে না, এই জন্য তো সে বেড়া দিয়ে রাখছে। মাতুন না আপনারা? তো নিষিদ্ধ এলাকা না এটা, এখানে আপনি প্রবেশ করতে পারবেন না। সে তার ঘাস ফলায় রাখছে, ধান ফলায় রাখছে, সার ছিটাইছে, তার গরুরে সে খাটিয়ে খাইব। এখন আপনার গরুরে দীর্ঘা দিলেন এমন বাটে যাতে বেড়া ভাঙ্গে ধান খায়। আচ্ছা বলেন না, যে ব্যক্তি এমন একটা জায়গার আশপাশে গরু রাখবে, ছাগল ছড়াবে, এই লোকের ছাগল গরু ওই নিষিদ্ধ এলাকায়, নো এন্ট্রি এলাকায় প্রবেশ করার সম্ভাবনা আছে না নাই? আছে। রাসূল বলছেন, ঠিক ওইভাবে যে ব্যক্তি হারামের আশপাশে ঘুরবে, হারামের আশপাশ কোনটা বলে সন্দেহযুক্ত বিষয়গুলো, এগুলো হারামের একদম বর্ডারে আছে। আপনি যদি হারামের বর্ডারে থাকেন, হারামে পতিত হয়ে যাবেন। আপনি যদি নিষিদ্ধ অঞ্চলের বর্ডারে থাকেন, নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করা আপনার জন্য সহজ হয়ে যাবে, প্রবেশ করার সমূহ সম্ভাবনা থাকবে। আপনি কারো ধানের যে একটা জমিন আছে, ওই জমিনের আশপাশে যদি আপনার গরু আপনার ঘাস খায়, তাহলে ধানে মুখ দেওয়ার সমূহ সম্ভাবনা আছে। এজন্যই তো দেখি আইলের কাছের দানের প্রায় আপনার 2 গুছাই নাই। কেমন হইছে বলে, ওই তো আশেপাশে ঘুরছে যে এজন্য মুখ দিছে। তো যদি এমন হয়, তাহলে হারামে যদি ধানে মুখ দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, তাহলে যেই ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয়ে গেল, হারামে পতিত হওয়া তার জন্য একদম সহজ হয়ে যায়, ঠিক না বেঠিক? এইবার রাসূল বলছেন, শোনো, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমাম ওয়া হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহর নবীজি বলেন, এর পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর সব মানুষের, সব বাদশা, রাজা বাদশা যারা আছেন,
এদের সংরক্ষিত এলাকা আছে, এদের 9টি এলাকা আছে প্রবেশাধিকার সংরক্ষিত, যে কেউ প্রবেশ করতে পারে না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন ভাবে রাজা বাদশাদের কিছু এলাকায় প্রবেশ করা যায় না, 9টি সাইনবোর্ড লাগানো আছে, কেউ প্রবেশ করতে পারবেন না। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলার নিষিদ্ধ এলাকা আছে, নিষিদ্ধ এলাকা আছে যেখানে প্রবেশ করার কোনো পারমিশন নাই। আল্লাহর নবীজি চিনা দিলেন আল্লাহর নিষিদ্ধ এলাকা কি। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর নিষিদ্ধ এলাকা হলো যত জিনিস আল্লাহ হারাম করেছেন প্রত্যেকটাই হচ্ছে আল্লাহর নিষিদ্ধ অঞ্চল। আল্লাহর রাসূল বলেন, ওই নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করতে পারবা না। যদি নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করো তবে দুনিয়ার জমিনে বাদশার নিষিদ্ধ অঞ্চলে, সংরক্ষিত অঞ্চলে প্রবেশ করতে হলে যেমন ভাবে জবাবদিহিতা করতে হবে, যদি হারামে পতিত হও আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম আল্লাহর নিষিদ্ধ অঞ্চল আছে, নো এন্ট্রি, ওখানে প্রবেশ করা যাবে না। প্রবেশ করবেন তো শাস্তির সম্মুখীন হবেন। এখন এর পরেও আমরা কেন চলে যাই? এরপরেও মানুষ কেন এমন জিনিসের দিকে বেশি ধাবিত হয়? ওই দিকে আমাকে কোন জিনিস টানে, কোন আকর্ষণে আমি সেদিকে যাই? আল্লাহর রাসূল এরপরে আরো গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদের সামনে তুলে ধরছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, শুনে রাখো, শুনে রাখো, সতর্ক থাকো, শুনে রাখো। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা, আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, পৃথিবীর মানুষ শুনে রাখো, যদি গোশতের টুকরা সংশোধিত হয়ে যায়, ওই গোশতের টুকরা যদি সংশোধন হয়ে যায়, ওই গোশতের টুকরা যদি সঠিক পথে পরিচালিত হয়, সালুহাল জাসাদু কুল্লুহু, আল্লাহর নবীজি বলেন, তোমার পুরোটা বডি সংশোধন হয়ে যাবে, তোমার পুরোটা বডি সুন্দর হয়ে যাবে, তোমার পুরোটা বডি সুন্দর হয়ে যাবে। যেমন ভাবে পৃথিবীর মধ্যে বিভিন্ন রাষ্ট্রের রাজধানী আছে, রাজধানী যদি সঠিকভাবে পরিচালিত হয় পুরা দেশ সঠিকভাবে পরিচালিত হবে। রাজধানী যদি ঠান্ডা হয় পুরা দেশ ঠান্ডা হয়ে যাবে। নতুবা দেখবেন মানুষ দাবি দেওয়া নিয়ে প্রথমে স্লোগান তুলে ঢাকা চলো, ঢাকা চলো। কেন? রাজধানীর নাম তো হইল ঢাকা। ঢাকাকে যদি আপনি কোনো না কোনো ভাবে যদি ঢাকা অচল করে দিতে পারেন, দাবি দাওয়া বানানো একদম সহজ হয়ে যাবে আপনার জন্য। রাজধানী ঠিক, পুরা দেশ ঠিক, রাজধানীর মধ্যে সমস্যা, পুরা দেশের মধ্যে সমস্যা। আল্লাহর নবীজি বলেন, এরই উম্মাত শুনে রাখো, তোমার বডির মধ্যে যে গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাই হইল তোমার বডির রাজধানী। গোশতের টুকরা যদি সঠিক হয়, গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায়, তোমার পুরাটা বডি নামক দেশ সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন গোশতের একটা টুকরা আছে, ওই টুকরা ঠিক হইলে পুরা বডি বুঝি ঠিক হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আল্লাহর নবীজি বলেন, আর ওই গোশতের টুকরার মধ্যে যদি সমস্যা হয়ে যায়, পুরোটা বডি তোমার সমস্যা যুক্ত হয়ে যাবে। ইঞ্জিন যদি ভালো না থাকে তবে গাড়ি চালানোই যায় না। বডি ফসা থাকুক অসুবিধা নাই, ইঞ্জিন যদি ভালো থাকে গাড়িটাও চালানো যায়। আল্লাহর নবীজি বলেন, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আল্লাহর নবীজি বলেন, ওই গোশতের টুকরার মধ্যে যদি সমস্যা চলে আসে পুরোটা বডির মধ্যে
মধ্যেই সমস্যা চলে আসবে। এইবার তুই তো গুরুত্বপূর্ণ গোষ্ঠের টুকরা, ওই গোষ্ঠের টুকরার পরিচয়টাও তো জানার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় তুলে ধরলেন, আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বলেন, এর উম্মত, এতক্ষণ পর্যন্ত যেই গোষ্ঠের টুকরার কথা আমি বলছিলাম, ওই গোষ্ঠীর টুকরার নাম হলো মানুষের দিল। সুবহানাল্লাহ। গোষ্ঠীর টুকরার নাম মানুষের দিল, মন। ওটাকে যেটাই বলেন, কেউ মন বলি, কেউ দিল বলি, কেউ হৃদয় বলি, কলব জানা আছে, কলব চিনা আছে। রাসূল বলছেন ওই কলবটাই হইল ওই গোষ্ঠীর টুকরা। আমার কলব যদি সুজা হয়, ঠিক হয়, তাহলে আমি সঠিক। যদি আমার কলব ভালো না হয়, তাহলে আমি বেঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? এর লাগেই মানুষ বলে এই লোকটার দিল বালা না। কয়নি মানুষে কিতাব বালা না, দেখতে তো বড় সুন্দরই দেখা যায়, কিন্তু কিতাব বালা না, দিল ভালো না।